7 বছরের শিশুকে তার বাবা একটি উপজাতির কাছে বিক্রি করে দেয়। এরপর শিশুটি নেকড়েদের সাথে 12টি বছর কাটায়। শিশুটি কি নেকড়েদের কাছ থেকে ফিরে আসতে পেরেছিল নাকি নেকড়েগুলো তাকে মেরে ফেলেছিল সে সম্পর্কে জানতে চাইলে আপনাকে পুরো গল্পটি শুনতে হবে। এই চলচ্চিত্রটি মার্কোস রদ্রিগেজ পান্তোজার অবিশ্বাস্য অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যিনি 1953 থেকে 1965 সাল পর্যন্ত সিয়েরা মোরেনা পর্বতে একা থাকতেন। সিনেমাটির শুরুতে আমরা দেখতে পাই একটি নির্জন পাহাড়ে অনেকগুলো নেকড়ে হরিণকে শিকার করার জন্য তাড়া করে, কিন্তু নেকড়েগুলো হরিণকে শিকার করতে ব্যর্থ হয়। আবার আমরা অন্যদিকে দেখতে পাই দুটি বালক ছাগল চড়াচ্ছে, একজনের নাম লুকাস আর একজনের নাম মার্কোস। মার্কোস আমাদের মেইন ক্যারেক্টার। দুই ভাই সারাদিন খেলাধুলা করে। যখন সন্ধ্যা হয় তাদের ছাগলগুলোকে বাড়িতে নেওয়ার পথে নেকড়েগুলো আক্রমণ করে। নেকড়েগুলোর আক্রমণের কারণে তাদের 5টি ছাগল মারা যায়। বাড়িতে গিয়ে যখন তার মাকে বলে যে নেকড়েগুলোর আক্রমণের কারণে ছাগলগুলো মারা গেছে, তার মা তাদের উপর প্রচুর রাগারাগি করে এবং ঘর থেকে বের করে দেয়। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল, তারা বাইরেই তাদের বাবা আসবে সে অপেক্ষায় বসে থাকে। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে পাওয়ার সমান ভালোবাসা। আশা করি একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আপনার পাওয়ার সমান ভালোবাসা দিবেন। দেখতে থাকুন। মার্কোসের বাবা আসার পর আমরা জানতে পারি ছাগলগুলো আসলে তাদের নিজের না, ছাগলগুলো একজন ধনী জমির মালিকের, যা লালন পালনের মাধ্যমে কিছু টাকা উপার্জন হয়, যা দিয়ে মার্কোসের বাবা সংসার চালায়। এতগুলো টাকা জরিমানা না দেওয়ার সামর্থ্য থাকায় মার্কোসকে তাদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। পরের দিন মার্কোসকে যখন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়, এই দৃশ্য দেখে আপনি নিজের চোখের পানি কখনো ধরে রাখতে পারবেন না। আমরা এখন যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন ডন হনেস্টা। ইনি হলেন সেই খামারের মালিক। মার্কোসের বাবা এসে বলে, আপনাকে যে বালকের কথা বলছি তাকে নিয়ে আসছি। এখানে ডন হনেস্টা মার্কোসের নাম জিজ্ঞেস করে এবং বলে, তুমি ছাগলের সাথে অনেক ভালো করছো। মার্কোসের বাবাকে বলে দেয় এটাই তোমার শেষ সুযোগ। যখন মার্কোসের বাবা চলে যাবে তখন মার্কোস বলে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? মার্কোসের বাবা বলে, আমি বাড়ি যাচ্ছি। তখন মার্কোস বলে, মার্কোসের বাবা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডন হনেস্টার নির্দেশে মার্কোসকে একটি পাহাড়ি উপত্যকায় ছাগলের খামারে নিয়ে আসা হয়। এখানে আগে থেকে একটি বৃদ্ধ লোক ছিল। এখানে বৃদ্ধ লোকটি একটি গুহায় বসবাস করত আর ছাগলগুলো দেখাশোনা করত। এখানে কোনো খাবার ছিল না, শুধু পশু পাখি শিকার করে বৃদ্ধ লোকটি জীবনযাপন করত। মার্কোস বৃদ্ধ লোকটির প্রতি খুবই ভীত ছিল, কারণ মার্কোস কখনো কারো কাছ থেকে ভালোবাসা পায়নি, এমনকি নিজের মা বাবার কাছ থেকেও। মার্কোস বৃদ্ধ লোকটির কাছ থেকে সবসময় দূরে থাকত। ওই দিন রাত্রে মার্কোস খাবার হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মার্কোস লুকিয়ে লুকিয়ে দেখে বৃদ্ধ লোকটি সারাদিন কী করে আর কিভাবে প্রাণী শিকার করে। মার্কোস দূরে থাকা সত্ত্বেও বৃদ্ধ লোকটি মার্কোসকে শেখাতে শুরু করে যে কিভাবে ছাগল পালতে হয়, সে সাথে কিভাবে নিজের যত্ন নিতে হয় এবং কিভাবে মরুভূমিতে ফাঁদ পেতে মাছ ধরার মাধ্যমে বেঁচে থাকতে হয়। এখানে মার্কোস একটি বিষয় লক্ষ্য করে, অনেকগুলো নেকড়ে থাকা সত্ত্বেও ছাগলগুলোর উপর কোনো আক্রমণ করে না। তখন বৃদ্ধ লোকটি বলে, আমি যখন এখানে প্রথম এসেছিলাম আমার ছাগলের উপরেও আক্রমণ করেছিল, কিন্তু আমি প্রতিদিন তাদের একটু একটু খাবার দিয়ে নিজের করে নিয়েছি। এখন নেকড়েগুলো আমাকে অনেক সম্মান করে। এরপর বৃদ্ধ লোকটি মার্কোসের দ্বারা নেকড়েগুলোকে খাবার দেয়। কিছুদিন পর মার্কোসের সাথে একটি নেকড়ের অনেক ভালো বন্ধুত্ব হয়। মার্কোস নেকড়েটিকে ছোট নেকড়ে বলে ডাকে। মার্কোস একদিন বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে, আপনি একা থাকেন কেন? আপনার পরিবার নেই? তখন বৃদ্ধ লোকটি বলে, সবাই ছিল। একটি যুদ্ধে স্ত্রী বাচ্চা সহ সবাই মারা যায়। আমি তখন পাহাড়ে ছিলাম। যখন বোমাবাজির শব্দ শুনলাম তখন আমি গ্রামে গেলাম। গ্রামে গিয়ে দেখি সবাই মারা গেছে। আমি তখন আত্মহত্যা করার চেষ্টা করলাম।
তখন শুনলাম আমার একমাত্র ছেলে টমাস যুদ্ধের জন্য বের হয়েছে। তখন আমি আত্মহত্যা না করে সেখান থেকে আবার এই পাহাড়ে ফিরে আসলাম। আমি এখানে অনেক কষ্ট নিয়ে আছি। বৃদ্ধ লোকটি একদিন অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর বৃদ্ধ লোকটি কিছুদিন পর মারা যায়। ছোট বালক মার্কসের উপর যেন চারপাশ থেকে অন্ধকার নেমে আসে। এখন আর মার্কসকে দেখার মতো কেউ রইল না। এখানে মার্কস চিৎকার করে কাঁদতে থাকে। বৃদ্ধ লোকটিকে যখন রেখে মার্কস মাটি খনন করতে যায়, তখন এসে দেখে অনেকগুলো শকুন বৃদ্ধ লোকটির লাশটা ছিঁড়ে খাচ্ছে। এদিকে মার্কস আরও অনেক ভেঙে পড়ে। সেই রাতে মার্কস ভয়ে ঘুমাতে পারে না। সারা রাত ছুরি হাতে নিয়েই জেগে থাকে। সকালে মার্কস যখন শিকার করতে যায়, শিকার করার অভিজ্ঞতা না থাকার কারণে তেমন শিকার করতে পারে না। এরপর কয়েকদিন পর ডন হনেস্টার লোক আসে। ডন হনেস্টার লোক দেখে মার্কস পালিয়ে যায়। তারা এসে দেখে বৃদ্ধ লোকটিও কোথাও নেই। তখন তারা একটি কবর দেখতে পায়। তারা কবর দেখে বুঝতে পারে বৃদ্ধ লোকটি মারা গেছে। এরপর তারা সব ছাগলগুলো নিয়ে যায়। তখন মার্কসকে দেখে ফেলে। মার্কসকে যখন তারা নিয়ে যাবে, নেকড়েগুলো তাদের উপর আক্রমণ করে এবং এই সুযোগে মার্কস সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের শীতকালের দৃশ্য দেখানো হয়। পাহাড়গুলো বরফে ঢেকে গেছে। হঠাৎ করে ডন হনেস্টার লোক আসে। তারা লুকিয়ে লুকিয়ে নেকড়েদেরকে গুলি করতে থাকে। ছোট নেকড়েটির একটি গুলি লাগে, সে পাহাড়ের খাদে পড়ে যায়। যতগুলো নেকড়ে মারা যায় সেগুলো নিয়ে তারা চলে যায়। মার্কস দেখে তার ছোট নেকড়েটি একটি খাদে পড়ে আছে। মার্কস তখন সেখান থেকে নিয়ে গুহায় চলে আসে এবং সেবা যত্ন দিয়ে ছোট নেকড়েটিকে সুস্থ করে তোলে। এরপর আমাদের 12 বছরের পরের দৃশ্য দেখানো হয়। মার্কস যেন এখন জঙ্গলি মানব। এখন যেন মার্কস বনের রাজা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিকারীকে শিকার করতে পারে। এখনও মার্কসের সাথে ছোট নেকড়ের অনেক ভালো বন্ধুত্ব আছে। শিকার করে নেকড়েদের সাথে ভাগাভাগি করে খায়। মার্কস যখন পানি খেতে যায়, পানির ভিতরে তার ছবি দেখে সে তো অবাক হয়ে যায়। সে যেন আজ নিজেকেই চিনতে পারছে না। মার্কস যখন আকাশের দিকে তাকায়, তখন অনেকগুলো পাখি উঠতে দেখে। সে পাখিগুলো উঠতে দেখে নিজেরও অনেক ওড়ার ইচ্ছা হয়। মার্কস একটি পাখা বানায় ওড়ার জন্য, কিন্তু মার্কস অল্পর জন্য খাদে পড়ে না। পাহাড়ের প্রাণীগুলোর সাথে মার্কসের দিনগুলো অনেক আনন্দে যাচ্ছিল। পাহাড়ি প্রাণীগুলো আজ যেন মার্কসের পরিবার। কিন্তু এ আনন্দ আর বেশি দিন সইল না। একদিন মার্কসকে সিভিল গার্ডেরা বন্দি করে। মার্কসকে যখন সিভিল গার্ডেরা সকল প্রাণীর সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, প্রাণীগুলোর যেন কিছুই করার ছিল না। এই দৃশ্যটা যে কতটা কষ্টের আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই মুভিটি দেখবেন। মার্কসের বয়স যখন 45, তখন আবার তিনি এই পাহাড়ে ফিরে আসেন। আমরা মার্কসের গায়ে দেখি সিভিল গার্ডের পোশাক। তার মানে মার্কস পরে সিভিল গার্ডে যোগ দিয়েছিল। মার্কস যখন পাহাড়ে এসে নেকড়েকে ডাক দেয়, আমরা দেখতে পারি নেকড়েটা এখনও বেঁচে আছে এবং মার্কসের ডাকে ফিরে আসে। এই সুন্দর মুভমেন্টের মাধ্যমেই মুভিটি শেষ হয়।